কাজ করার পরে মন পছন্দ কিছু ফটো না তুলতে পারলে বা ফটো কিছু না পেলে সত্যিই খুব খারাপ লাগে। কারণ আমাদের এই ফটোগুলোই আমাদের কাজটাকে অনেকটা এগিয়ে দেয়। কারণ যখনই কোনো রিয়েল ক্লায়েন্ট নিজের বুকিং করতে আসে, তাদের সবার ফার্স্ট রিকোয়ারমেন্ট থাকে যে দিদি তোমার কোনো আগের সাজানো বা রিয়েল ক্লায়েন্টের ফটো দাও। আমরা কিন্তু মডেলের ফটো দেখবো না, কারণ আমরা মডেলের উপর আমাদের মন মতো সাজিয়ে দিই এবং আমাদের একটা ক্রিয়েটিভিটি করার চেষ্টা করি। তো রিয়েল ক্লায়েন্ট তো সেইভাবে সাজবে না, কারণ তাদের একটা রিয়েল আর ডেমোর মধ্যে যথেষ্ট তফাৎ আছে। তো সেই ফটোটা যখন আমরা পাই না, বা ফটোটা যখন সেই ফটো তোলার সময়টুকু আমাদের না দেওয়া হয়, তখন সত্যিই খুব খারাপ লাগে। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার চলে এসেছি আমার একটা রিয়েল ব্রাইড মেকআপ লুক নিয়ে, যেটা ছিল একটা রিসেপশন ব্রাইডাল মেকআপ লুক। তো যথারীতি আমি ব্রাইডকে টাইম দিয়েছিলাম দুপুর 2টো, কিন্তু তাদের রিচুয়াল কমপ্লিট হয় না, ভাত কাপড়ের অনুষ্ঠান তাদের এখনও বাকি ছিল। তো সব কমপ্লিট করে নিতে নিতে 3টে বেজে যায় এবং আমি তাদেরই গাড়িতে করে আমি তাদের বাড়ি পৌঁছাই, কারণ মেকআপটা তাদের বাড়িতে হওয়ার ছিল। তো সেখানে পৌঁছাই। তো আজকের এই লুকটা ছিল আমার দুর্গাপুর বিজনে। তো দেখা যাক লুকটা কেমন করছি। পুরো ভিডিওটাতে আমার সাথে থেকো, পাশে থেকো, আর কেমন লাগছে অবশ্যই সেটা জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না। এটা হচ্ছে পূজা। তো পূজা কেমন লুক চাই বলো? একটা সিম্পলের মধ্যে লুকছে। তো আজকে রিকোয়ারমেন্ট একটা সিম্পলের মধ্যে জাস্ট গর্জাস লুক চাই। তো দেখা যাক কেমন ফুলফিল করতে পারি। তো এই হচ্ছে আজকের লুক, চলো দেখতে থাকো। তোমরা ব্রাইডের মুখে শুনতেই পেলে, ব্রাইড একটা সিম্পল সোভার লুক চাই। তো এখানে মেকআপটাকে প্রায় কমপ্লিট হয়ে এসেছিলো, জাস্ট ফিনিশিং টাচ আপ দেওয়া বাকি ছিল। মেকআপ হেয়ার স্টাইল সমস্তটাই কমপ্লিট। তো আমি আবার এখানে একটু কলকা করতে বসে গেছি, কারণ আমার আবার একটু কলকা না করলে ভালো লাগে না। কলকাটা আমি জোর করেই করলাম, কারণ আমি বললাম একটু হালকা কপালে কলকা দিই, ভালো লাগবে বেশ। তো ও রাজি হয়ে গেল যে হ্যাঁ দিয়ে দাও, জাস্ট কপালেই দাও। আমিও কপালে সেই মতো কলকাটা দিতে বসে গেলাম, কারণ কলকাটা আমি সত্যিই খুব ভালোবাসি। তো এই হচ্ছে ফাইনাল লুক। আমার ব্রাইড সত্যিই খুব চুপচাপ ছিল, ওকে যেমন বসিয়ে রেখেছি তেমনই বসেছিল চুপচাপ। তো তোমাদের কেমন লাগছে লুকটা অবশ্যই জানাই। অবশ্যই আমি ব্রাইডের মুখে এবং তার ফ্যামিলির মুখে শুনবো, রিভিউ নেব। তো কেমন লাগলো আমার কাছে সেজে বলো তোমার সব? কেমন লাগলো কাকিমা? ভালো হয়েছে তো? দাদা বলো কেমন হয়েছে? তো রিভিউ তো তোমরা শুনতেই পেলে। তো সেদিনকে ব্রাইড ছাড়াও আমার 3টে কচি কাচা ছিল, তাদের ডিমান্ড ছিল তাদেরকে একটু সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এগুলো ব্রাইডের ননদ ছিল এবং সবার ফটো আমি নিতে পারিনি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। তো একজনের জাস্ট ফটো নিতে পেরেছি। এবং সব শেষে যখন আমি বাইরে ওয়েট করছিলাম, তখন তাদের বাড়ির আলটিমেট সবাই চলে গেছিলো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো এবং তাদের ভেন্যুটা অনেকটা দূরে ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগছে জানিও সবাই কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো এইভাবেই আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থেকো, পাশে থেকো, আর পেজটাকে ফলো করে দিও।